জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন পরিবর্তনের সূচনা হয়েছিল। ইসলামপন্থীদের মধ্যে দেখা দেয় ঐক্যের ঐতিহাসিক জাগরণ। বহুদিনের দ্বন্দ্ব আর বিভেদ বলে গিয়ে তারা এক হয়। তখনই প্রথম আঘাত আসে নীরবে, অদৃশ্যভাবে। একজন ইসলামিক মাইন্ডেড ব্যক্তি, নিয়াজ আহমেদ খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে দায়িত্ব নেন। তখন থেকেই বামপন্থীরা কোণঠাসা হয়ে পড়ে। তখন থেকেই তারা বুঝতে পারলো, এভাবে চলতে থাকলে বাংলাদেশে বামপন্থীদের কবরচিত হবে। ষড়যন্ত্র শুরু হলো। সামনে আনা হলো রাখাল রাহাকে। একের পর এক ইস্যু, একের পর এক নাটক। হুজুরদের শান্ত দেখে তারা উস্কানি দিতেই থাকে। কখনো আইনজীবী হত্যাকাণ্ড, কখনো বিতর্কিত বই, কখনো মিডিয়া হুমকি, কখনো মব বলে অপবাদ। নাটকীয়ভাবে আবির্ভাব ঘটে এনসিপির, যেখানে আছে চরম বামপন্থীরা, চরম বিপদগামী, এমনকি সমকামী নেতৃত্ব। যখন মার্চ ফর গাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, তখন বামপন্থীদের মাথা একেবারেই নষ্ট হয়ে যায়। তখন তারা দেখতে পায় রাজনৈতিক শক্তি চলে যাচ্ছে হুজুরদের হাতে। প্রথম সারিতে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। তখন তাকেই টার্গেট করা শুরু হয়। হামলা, অপবাদ, মিডিয়া ট্রায়াল। কিন্তু তিনি বিচক্ষণতার সহিত সবকিছু সামলে নেন। এরপর আসে নারী কমিশনের বিতর্কিত রিপোর্ট। তখন সোহরাউদ্দিনে হেফাজত প্রতিবাদ সমাবেশ করে। তখনও প্রতিবাদ সমাবেশে প্রথম সারিতে ছিল হাসনাত আব্দুল্লাহ। আবারও হামলা, কিন্তু এবার ব্যর্থ। আর এর ফলাফল, মাত্র 2 দিনের মাথায় জনতার শক্তিতে কবর রচিত হয় আওয়ামী লীগ। আর সেই আন্দোলনে 85% ছিল ইসলামপন্থীরা। এখানেই বাম এবং ভারতীয়দের চক্ষু দৃষ্টি তীক্ষ্ণ হয়। শুরু হয় পাশ্চাত্যের রাজাকার রাজনীতি। খেলাটা চলে ভারতীয় প্রেসক্রিপশনে। শাহবাগী বাম এবং গ্রামেরা আবারও জাগ্রত হওয়ার চেষ্টা। শ্যাম হত্যাকাণ্ড একটি হৃদয় বিদারক ঘটনা, কিন্তু এটা হয়ে যায় বিসিকে সরানোর একটি নতুন উপলক্ষ। প্রশ্ন হলো, কোনটা সোহরাউদ্দিনে হয়েছে? সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত? অথচ বিসি আগেও বলেছিল বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, কিন্তু তখন তারা কেউই কথা শোনেনি। এখন তাকেই দায়ী করা হচ্ছে কেন? সময় এসেছে চোখ খুলে দেখার। এটা ষড়যন্ত্র, নিছক রাজনীতি নয়। এটা বিশ্বাস, আদর্শ এবং নেতৃত্বের বিরুদ্ধে আঘাত। ইসলামপন্থীদের ঐক্য এখন তাদের চোখের কাঁটা। তাই বলছি, সতর্ক থাকুন, চোখ, কান এমনকি বিবেকের দরজা খোলা রাখুন।